শুরু। নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী। আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বশীকরণ সিদ্ধি বা পাওয়ারফুল বশীকরণ সাধনার উপরে আমার এই এপিসোডগুলো চলছে। পরপর 6টা এপিসোডে আমি 6টা মন্ত্র দেবো। অতীতে 2টো মন্ত্র দিয়েছি, কামেশ্বর শিব এবং মা কামেশ্বরীর মন্ত্র। এগুলো যে মহা শক্তিশালী মহা পাওয়ারফুল মন্ত্র। বিরাট বড় মন্ত্র হলে যে বিরাট কিছু কাজ হবে তা নয়, ছোট্ট ক্ষুদ্র জিনিস, অথচ তার যে শক্তি, তার যে পাওয়ার, সেটাকে ফিল করতে হবে সাধককে। মনকে স্থির রেখে সাধনা করতে হবে। আমি বারবার অতীতেও বলেছি, এখনো বলছি, যারা ভবিষ্যতে তন্ত্র সাধনার প্রতি আগ্রহী, মনে রেখো নিজের মনকে আগে কন্ট্রোল করতে শেখো। মনকে শান্ত করো, একাগ্র চিত্তে তপস্যা করতে হবে। সাধনায় বসে মন যদি অন্যদিকে চলে যায়, সেই সাধনা কখনোই ফলদায়ী হবে না। ঠিক আছে, তুমি 10 মিনিট সাধনা করো, কিন্তু মনটাকে স্থির রেখে সাধনা করো। সাধনার সময় মনোযোগ যেন বিঘ্নিত না হয়। পড়াশোনা করতে বসে একজন ছাত্র বা ছাত্রী যদি পড়ায় মন না থাকে, সে কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। সেরকম সাধনার ক্ষেত্রেও সাধনার প্রতি, নিজের ইষ্টের প্রতি, সেই মন্ত্রের প্রতি তোমাকে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, একাগ্রতা, নিষ্ঠা এবং কঠোর মনোযোগ বা গভীর মনোযোগ, এইগুলোকে বজায় রেখে সাধনা করলে তবে খুব অল্প সময় মন্ত্র সিদ্ধি হবে। ছোট্ট মন্ত্র প্রচন্ড ফলদায়ী কার্যকারী হবে, কিন্তু নিজের মনোযোগটাকে স্থির রেখে এগোতে হবে। নিজের লক্ষ্য স্থির রেখে সাধনায় মনোনিবেশ করলে তবেই ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে, এবার তীব্র বশীকরণ সাধনার 3 নম্বর মন্ত্র। ওম তারা রিং ত্রিপুরা ওই নম। ওম, আমি ছোট্ট মন্ত্র বলছি, যে বিশাল বড় মন্ত্র মানে বিরাট বড় কার্যকারী হবে, মহাশক্তিশালী হবে, তার কোনো কথা নেই। ছোট্ট মন্ত্র কিন্তু মহাশক্তিশালী। ওম তারা রিং ত্রিপুরা ওই নম। ওম তারা রিং ত্রিপুরা ওই নম। ওম তারা রিং ত্রিপুরা ওই নম। এটা গুরু বামদেব পরম্পরার মন্ত্র, কোন বইতে পাবে না। মা তারা এবং ত্রিপুরা সুন্দরীর মিলিত মন্ত্র। 10 মহাবিদ্যার যারা তপস্যা করছো, তাদের পক্ষে এই মন্ত্র সাধনা খুবই কার্যকারী এবং মহাশক্তিশালী মন্ত্র। ওম তারা রিং ত্রিপুরা ওই নম। ত্রিপুরা সুন্দরী এবং মা উগ্র তারা, এই দুজনের, 2 দেবীর মিলিত মন্ত্র এই মন্ত্রটা। এই মন্ত্রকে 3 লক্ষ বার জপ করতে হবে। অমাবস্যার নিশীতে যদি সাধনা শুরু করতে পারো, ঠিক আছে, প্রত্যহ কম করে রুদ্রাক্ষের মালা 1008 বার করে জপ করতে হবে। 3 লক্ষ মন্ত্র জপ করার পর এই মন্ত্র মহাশক্তিশালী হবে। প্রয়োগের ক্ষেত্রে 108 বার জপ করে মায়ের কাছে প্রার্থনা করবে, একাগ্র চিত্তে প্রার্থনা করবে, ফুল, ফল, ভোগ, নৈবেদ্য নিবেদন করবে। যাদের বাড়িতে গৃহে মন্দির আছে, শিবলিঙ্গ আছে, মায়ের মূর্তি বা বিগ্রহ রয়েছে, তার সামনে বসে জপ করবে। যার মন্দির নেই, সে ঘট প্রতিষ্ঠা করে সাধনা করতে পারো। যার ঘট বসানোর জায়গা নেই, মায়ের ফটোর সামনে মাকে ফুল, ভোগ, নৈবেদ্য নিবেদন করেও তপস্যা করতে পারো। সিম্পল পদ্ধতিতে সাধনা করো, মন্ত্র সিদ্ধি করো, মন্ত্রকে জাগ্রত করো এবং সেই মন্ত্রকে প্রয়োগ করো। ঠিক আছে, জপ করলে মা প্রসন্ন হবে এবং প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি ফল পাবে। ঠিক আছে, এই মন্ত্রটা আমি বললাম, যদি নিয়মিত নিষ্ঠাপূর্ণভাবে, যারা শক্তি মন্ত্র সাধনা করছো, তারা যদি নিষ্ঠাপূর্ণভাবে সাধনা করো, এই মন্ত্র খুব তাড়াতাড়ি কার্যকারী হবে। এবং এই ত্রিপুরা সুন্দরীর মন্ত্র, ত্রিপুরা দেবী, তারা এবং ত্রিপুরা অর্থনৈতিক উন্নতি, আয় উন্নতির ক্ষেত্রে দারুণ ফল দেয়। এবং কাউকে দূর থেকে আকর্ষণ, কেউ ছেড়ে চলে গেছে, প্রেমিক বা প্রেমিকা ছেড়ে বিদেশে চলে গেছে, বা তোমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে, মহারাষ্ট্রে চলে গেছে, দিল্লি, বোম্বে, বিভিন্ন জায়গায় ছেড়ে চলে গেছে, তাকে তুমি ফিরে পেতে চাইছো, তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইছো, সেই ক্ষেত্রে এই ধরনের তীব্র আকর্ষণ মন্ত্র প্রয়োগ করবে। তারা এবং ত্রিপুরা সুন্দরী, এই 2 দেবীর মিলিত রূপের যেই প্রয়োগ, তাকে দূর থেকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। ঠিক আছে, এই মন্ত্রটা দিলাম, যদি সাধনা করতে পারো খুব তাড়াতাড়ি ফল পাবেই পাবেই পাবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোডগুলোতে খেয়াল রাখো, আরো বশীকরণের শক্তিশালী মন্ত্র নিয়ে আসছি। ঠিক আছে, জয় মা তারা, জয় জয় তারা।